ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমরা শুরু করছি কোষে দেখি 18 এর 7 দাগ থেকে। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যদি অঙ্কগুলো ভালো লাগে তাহলে বেশি বেশি করে কমেন্ট করো এবং তোমাদের পরিচিত বন্ধু বান্ধবদের শেয়ার করো যাতে তারা উপকৃত হয়। চলো আমরা 7 দাগে শুরু করি। 7 দাগে অঙ্কটা বলেছে যে সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তকার চিত্র তৈরি করেছে যার দৈর্ঘ্য 48 সেমি এবং প্রস্থ 40 সেমি। কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকিয়ে একটি বৃত্ত তৈরি করল। হিসেব করে দেখি সুমিতের তৈরি আয়তকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে আছে, মানে ক্ষেত্রফলটা কার বেশি। তো এখানে যেহেতু আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে সেখান থেকে আমরা পরিসীমা পাবো এবং ওই একই পরিসীমা যেটা বৃত্তের পরিধি হবে সেখান থেকে বৃত্তের ব্যাসার্ধ পাবো এবং বৃত্তের ক্ষেত্রফলও নির্ণয় করতে পারবো। তাহলে সুমিত যে আয়তক্ষেত্রটা তৈরি করেছে তার দৈর্ঘ্য বলেছে 48 সেমি এবং প্রস্থ 40 সেমি। তাহলে এটা হচ্ছে 48 সেমি আর প্রস্থ হচ্ছে 40 সেমি। তাহলে আয়তক্ষেত্রটির পরিসীমা কি হবে না, অতএব আয়তক্ষেত্রটির পরিসীমা হবে সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য মানে 48 আর প্রস্থ 40 এত সেমি সমান 2 গুণ 40 আর 48 মানে 88 এত সেমি সমান 176 সেমি। তাহলে এই যে 176 সেমি পরিসীমা হলো, এটাই বৃত্তের পরিধি। যদি ধরে নিই যে বৃত্তের ব্যাসার্ধ আর, এর একটা বৃত্ত যেটা রেবা এঁকেছে বা রেবা তৈরি করেছে সেই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমরা লিখতে পারি যে অতএব বৃত্তের পরিধি সমান দেওয়া আছে, মানে যেটা এখানে বেরিয়েছে 176 এত সেমি। তাহলে লিখতে পারি অতএব 2 পাই r ইজিক্যাল টু 176 বা 8 সমান 176 বাই এই 2 পাই। তাহলে 2 ইন্টু পাই মানে 22-এর 7 উল্টে গেলে 7টা উপরে চলে যাবে। তাহলে কাটাকাটি করলে এটা 11 নামতে আছে, এটাও 11 নামতে, 11 দিয়ে 22, দেখো 17, 11 কে 11, তাহলে 6 বেশি 6 আর 6 66, 11 6 66, 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 8 16, এটাও 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 4 8, অর্থাৎ 4 7 28। তাহলে 28 সেমি এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। এই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু পেয়ে গেছি আমরা বৃত্তের ক্ষেত্রফল পাবো। এবং আমাদের দুটো জিনিস চেয়েছে, যে আয়তক্ষেত্রটারও ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আবার বৃত্তেরও ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তা প্রথমে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করি, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 48 গুণ 40 এত বর্গ সেমি। তাহলে গুণ করলে হচ্ছে 4 8 32, 2 হাতে 3, 4 4 16, 16 আর 3 19, শূন্য। তাহলে 1920 বর্গ সেমি এটা হচ্ছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। এবার আমাদের বৃত্তের ক্ষেত্রফলটাও নির্ণয় করতে হবে। অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার এত বর্গ সেমি। তাহলে আর এর মানটা আমরা শুধু বসিয়ে দেবো, আর এর মান আমরা আগে পেয়ে গেছি, পাই মানে 22-এর 7 আর আর মানে 28। তাহলে 28 গুণ 28, 7 একে 7, 4 7 28, তাহলে আমাদের হচ্ছে 22 গুণ 28 গুণ 4, এটা গুণ করলে হবে 2464। তোমরা গুণটা করে নেবে, তাহলে এত বর্গ সেমি। তাহলে তোমরা 28, 22 এবং 4কে গুণ করে নেবে। তাহলে দুটো দেখো, আমরা আয়তকার ক্ষেত্রটি ক্ষেত্রফল পেলাম কত, 1920 বর্গ সেমি।
আর বৃত্তের ক্ষেত্রফল পেলাম 2464 বর্গ সেমি। তাহলে এইটা বেশি, তাহলে অতএব বৃত্তটি বেশি জায়গা জুড়ে থাকবে। অতএব বৃত্তটি বেশি জায়গা জুড়ে থাকবে। এবার আরেকটা বলেছে যে পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ 60 মিটার এবং 42 মিটার। জলাশয় বাদে আয়তকার মাঠের বাকি জায়গা ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসেবে কত খরচ হবে? তাহলে এইটা হচ্ছে ক্লাবের আয়তকার মাঠ, তার মাঝখানে একটা বৃত্ত দেওয়া আছে, সেই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 14 মিটার। এবার বলেছে এই যে বাকি অংশটা আছে, এই জলাশয় বাদে এই যে বাকি অংশটা আছে, এটাতে ঘাস লাগাতে কত খরচ হবে, অর্থাৎ এইটার ক্ষেত্রফল আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। তো এখানে দেখো, আমরা প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো, যেটা এই জলাশয় ধরে নির্ণয় করা যাবে। এবার আমরা বৃত্তটার ক্ষেত্রফল বার করব। এবার মোট ক্ষেত্রফল থেকে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বৃত্তটার ক্ষেত্রফল বাদ দিলে বাকি যেটুকু অংশ পড়ে থাকবে সেটার ক্ষেত্রফল পাচ্ছি। সেইটাকে আমরা এই 75 টাকা হিসেবে কত খরচ হবে সেটা নির্ণয় করব। তাহলে একটা আয়তকার মাঠ দেওয়া আছে, যে মাঠটার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। আবার বলেছে মাঠের মাঝখানে একটা জলাশয় আছে, সেটা বৃত্তাকার জলাশয়। তাহলে এই যে বড় মাঠ, তার দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার আর প্রস্থ দেওয়া আছে 42 মিটার, এবং যে জলাশয়টা আছে তার ব্যাসার্ধ দেওয়া আছে 14 মিটার। তাহলে প্রথমে আমরা মাঠটা মানে জলাশয় সহ মাটির ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে জলাশয় সহ মাঠের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 60 × 42 এত বর্গ মিটার। তাহলে সমান হচ্ছে 6×2 = 12, 2 হাতে 1, 6×4 = 24, 1 × 25 আর 0। তাহলে 2520 বর্গ মিটার। এইটা হচ্ছে জলাশয় সহ মাঠের ক্ষেত্রফল। এবার আমাদের যে জলাশয়টা আছে তার ক্ষেত্রফল নির্ণয় করবো, যেহেতু এটা একটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল। অতএব বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার, মানে পাই ইন্টু আর দেওয়া আছে 14, তাহলে পাই ইন্টু 14 স্কোয়ার এত বর্গ মিটার। তাহলে পাই এর মানটা বসাই আমরা, 22/7 গুণ 14 স্কোয়ার মানে 14 × 14। তাহলে কাটাকাটি করলে 7×1 = 7, 7×2 = 14, তার মানে হচ্ছে 22 গুণ 14×2 = 28 এত বর্গ মিটার। এই দুটোকে গুণ করলে হচ্ছে 616 বর্গ মিটার। তাহলে আমরা জলাশয়টার ক্ষেত্রফল পেলাম, আবার মাঠেরও ক্ষেত্রফল পেয়েছিলাম। তাহলে এইটা থেকে এটা যদি আমরা বাদ দিই, এই জলাশয় বাদে যতটুকু অংশ আছে তার ক্ষেত্রফলটা আমরা পাবো। অতএব জলাশয় বাদে মাঠের ক্ষেত্রফল সমান তাহলে 2520 -616 এত বর্গ মিটার। তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 1904 এত বর্গ মিটার। এবার বলেছে প্রতি বর্গ মিটারে 75 টাকা খরচ, তাহলে এত বর্গ মিটারে কত হবে, এত ইন্টু 75। অতএব মোট খরচ সমান 1904 ইন্টু 75 এত টাকা। তাহলে এটা গুণ করলে হচ্ছে 142,800 টাকা। এই বড় গুণগুলো তোমরা
রাফে করে নেবে। তাহলে মোট খরচ হচ্ছে এত টাকা। তাহলে এটাই হলো অ্যান্সার। পয়েন্টটা বলেছে যে ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকের পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসেব করে লিখি। প্রতি বর্গ মিটার 20 টাকা হিসেবে রাস্তাটি বানাতে কত খরচ হবে হিসেব করে লিখি। তো প্রথমে আমরা ছবিটা এঁকে নেবো, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই বৃত্তটা হচ্ছে বৃত্তাকার পার্ক, যার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর একক। এবার বলেছে এই বৃত্তটার বাইরের চারিদিকে একটা 7 মিটার রাস্তা আছে, 7 মিটার চওড়া রাস্তা আছে। তার মানে যে বৃত্তটা হচ্ছে বাইরের দিকেরও একটা বৃত্ত তৈরি হচ্ছে, এইটা হচ্ছে 7 মিটার। তার মানে এইখান থেকে কেন্দ্র থেকে আমরা যদি একদম বাইরের পর্যন্ত ধরি, তাহলে এটা হচ্ছে R+7। এটা হচ্ছে, তাহলে বাইরের ব্যাসার্ধ হলো R+7 মিটার, আর ভেতরেরটা আমরা ধরলাম কত, R মিটার। এবার ভিতরের যে পার্কটা আছে বৃত্তাকার, তার পরিধি দেওয়া আছে 352 মিটার। তার মানে এই পার্কের পরিধি আমরা লিখতে পারি যে বৃত্তের বা বৃত্তাকার পার্কের পরিধি সমান 2πr, যেহেতু আমরা ব্যাসার্ধ আর ধরেছি, আর একক বা আর মিটার। তাহলে আরটা কি, আর সমান বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ। এবার দেখো, এইটা হচ্ছে মান যেটা দেওয়া আছে 352। তাহলে অতএব আমরা লিখবো 2πr = 352, বা r = 352/2π। তাহলে পাই এর মান 22/7, 22/7, ওটা উল্টে গেলে 7টা উপরে যাবে। এবারে এটাকে আমরা কাটাকাটি করে দিচ্ছি। 11 দিয়ে কাটছে, 11 দিয়ে 22, আর এখানে 11 দিয়ে কাটলে 3 11 33, আর 2 আর 2 22, 11 দিয়ে 22, 2 দিয়ে কাটলে 2 16 32, এই 2 কাটলে 2 8 16, মানে 7 8 56 মিটার। তাহলে আর এর মান কত হলো, 56 মিটার। আচ্ছা, অঙ্কের সুবিধার জন্য আমরা এই R+R মানে ছোট R+7 এটাকে আমরা বড় আর ধরে নিচ্ছি। মানে বড় আর মানে R+7। এবার যেহেতু আমাদের ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে রাস্তা সহ বৃত্তের ব্যাসার্ধ কত হবে? এটা হচ্ছে শুধু বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ। অতএব রাস্তা সহ বৃত্তের ব্যাসার্ধ, মানে যেটা আমরা বড় আর বলছি, সেইটা সমান কত হচ্ছে না 56+7। এটার সাথে এই R+7 মানে 56+7 মানে 63 মিটার। তাহলে আমরা বড় আর এর মান পেলাম কত, 63। তাহলে রাস্তা সহ বৃত্তের ক্ষেত্রফল, রাস্তা সহ বৃত্তের ক্ষেত্রফল সমান পাই ইন্টু বড় আর স্কোয়ার, এত বর্গমিটার। তো আমরা এইখানে সরাসরি মানটা বসাবো না, আমরা লাস্টে গিয়ে মানটা বসাবো। এটা হচ্ছে রাস্তা সহ বৃত্তের ক্ষেত্রফল। রাস্তা সহ রাস্তা বাদে কি হবে না, রাস্তা বাদে বৃত্তের বা পার্কের ক্ষেত্রফল, মানে যে পার্কটা আছে সেইটার ক্ষেত্রফল। আমরা জানি পাই ছোট আর স্কোয়ার, এত বর্গ একক। তাহলে এবার এইটা হচ্ছে রাস্তা সহ, এটা হচ্ছে শুধু বৃত্ত। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? অতএব রাস্তার ক্ষেত্রফল, তাহলে এইটা রাস্তা সহ, এটা শুধু বৃত্ত, এটা থেকে এটা বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার মাইনাস পাই ছোট আর স্কোয়ার। তাহলে পাই যদি আমরা কমন নিই, তাহলে পাচ্ছি বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার। তাহলে এটার যদি আমরা মান বসাই, তাহলে এগুলো হচ্ছে বর্গ মিটার। তো এবার দেখো, এই আর এর মানও আমরা জানি, বড় আর এর মান, ছোট আর এর মানও জানি।
তো এখানে সরাসরি মান বসাতে পারো, অথবা এ প্লাস বি অথবা এ মাইনাস বি করেও মানগুলো বসাতে পারো। তো আমি এখানে সরাসরি বসাচ্ছি 22/7 পাই এর মান। আর এই বড় আর মানে কত হয়েছিল, বেরিয়েছিল 63² মাইনাস ছোট আর মানে 56 তার হোল স্কোয়ার, এই তো এত বর্গমিটার। এর সমান হচ্ছে 22/7 গুণ এই 63 যদি স্কোয়ার করো, এটাকে 63 বর্গ মানে 63 গুণ 63 করলে হবে 3969। আর 56 গুণ 56 করলে হবে 3136 এত বর্গমিটার, সমান 22/7 গুণ এটা বিয়োগ করলে হচ্ছে 833 এত বর্গমিটার। এবার তোমাদের এটাকে কাটাকাটি করে এটা 7 দিয়ে কাটলে 7 একে 7, এখানে 7 একে 7, তাহলে 1 আর 3 13, 7 একে 7, 6 আর 3 63, 7 9 63, তাহলে 22 গুণ 119 বর্গমিটার। এইটা গুণ করলে হচ্ছে 2618 বর্গমিটার। কারণ এই গুণগুলো তোমরা করে নিতে পারবে, এই জন্য আলাদা করে এখানে আর গুণ করে দেখাচ্ছি না। এবার বলেছে যে প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে মোট খরচ কত হবে। তাহলে এইটা হচ্ছে মোট বর্গমিটার, আর 1 বর্গমিটার 20 টাকা, তাহলে এইটা গুণ 20। তাহলে অতএব মোট খরচ সমান 2618 ইন্টু 20 এত টাকা, সমান গুণ করলে হচ্ছে 52360 এত টাকা। তাহলে মোট খরচ হচ্ছে 52360 টাকা, আর এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার 10-এর দাগে বলেছে যে আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে প্রতি মিটার এত টাকা হিসেবে বেড়া দিতে এত টাকা খরচ হয়েছে। তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটার 32 টাকা হিসেবে চাষ করান, তাহলে মোট কত টাকা খরচ করবেন সেটা হিসেব করতে হবে। তাহলে দেখো, এটা চারিদিকে বেড়া দিতে বা এই যে অংশটা, এই যে টাকাটা, এইটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে আমরা কি পাচ্ছি, পরিসীমাটা পাচ্ছি। কারণ প্রতি মিটারে খরচ হচ্ছে এই টাকা, আর মোট খরচ হচ্ছে এইটা। তাহলে এটাকে এটা ভাগ করলে আমরা যে অর্ধবৃত্তটা আছে তার পরিসীমাটা পাচ্ছি। তাহলে প্রথমে অর্ধবৃত্তের ছবিটা আঁকি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে যেহেতু অর্ধবৃত্ত বলেছে, ধরো এই অর্ধবৃত্তটা, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ আমরা ধরলাম কত, আর। তাহলে ব্যাস হচ্ছে কত না, এই আর প্লাস আর 2r। যেহেতু অর্ধবৃত্ত, শুধু তো এটা তার পরিধি নয় বা পরিসীমা নয়, কারণ এইটাও বেড়া দিতে লাগবে। অর্থাৎ পরিসীমা হচ্ছে, এক্ষেত্রে আমরা পরিধি বলবো না, পরিধি হলে বৃত্তের ক্ষেত্রে হয়, কিন্তু এই অংশটা হচ্ছে একটা সরলরেখা আছে। তাহলে এখানে পরিসীমা হচ্ছে এই অর্ধেক পরিধি প্লাস 2r, এইটা হচ্ছে পুরো পরিসীমা। এইটুকু বুঝতে হবে ঠিক করে। তাহলে আমরা লিখবো এখানে যে অর্ধবৃত্তাকার বৃত্তের বা অর্ধবৃত্তাকার জমির পরিসীমা সমান এইটা হচ্ছে 2r, আর এটা হচ্ছে 2πr/2, মানে 2πr/2 মানে πr প্লাস 2r। তাহলে এইটা হচ্ছে এত একক, বা এখানে যেহেতু দেওয়া আছে এত মিটার। আবার বলেছে যে 18.50 টাকা খরচ হয় 1 মিটারে বা 1 মিটার বেড়া দিতে। তাহলে 1 টাকা খরচ হয় 1/18.50 এত মিটার বেড়া দিতে। আর টোটাল খরচ হয়েছে 2664 এত টাকা খরচ হয়েছে। তাহলে 1 × 2664/18.50। তাহলে আমরা যদি দশমিকটা তুলে দিই, তাহলে উপরে হচ্ছে 100, এই 0 0 কাটে, 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10, 5 3 15, 3 আর 5 35, 5 7 35।
তাহলে এইটা গুণ করলে হচ্ছে, উপরেরটা গুণ করলে হচ্ছে 4 2 8, 2 6 12, 2 হাতে 1, 2 6 12 13, 3 হাতে 1, 2 2 4 1 5, মানে 5328, আর নিচে হচ্ছে 37। তাহলে এত মিটার। তাহলে এই যে মিটারটা বেরোলো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি পাই আর প্লাস 2 আর। তার এই পুরোটাই বেড়া দিতে দেওয়া হয়েছে। তাহলে আমরা লিখবো যে শর্তানুসারে পাই আর প্লাস 2 আর ইজিক্যাল টু 5328/37, বা আর যদি কমন নিই তাহলে থাকছে পাই মানে 22/7 প্লাস 2 ইজিক্যাল টু 5328/37, বা আর ইন্টু, তাহলে এটাকে লসাগু করলে 7, 22 যোগ 7 দিয়ে 14 ইজিক্যাল টু 5328/37, বা আর ইজিক্যাল টু, এখানে যা আছে তাই থাকবে 5328/37, আর এটা যোগ করলে হচ্ছে 22 আর 14 যোগ করলে হচ্ছে 36। তাহলে 36/7, এটা যখন নিচে আসবে তাহলে এটা হবে 36, আর 7 উল্টে গেলে 7টা চলে যাবে উপরে। তাহলে একটা স্টেপে করে দিলাম। এইটা হচ্ছে 36/7, ওটা যখন ভাগ হয়ে যাবে 36/7 হবে, সেটাকে উল্টে দিলে 7টা উপরে চলে যাবে। এবার এই কাটাকাটিটা করতে হবে, কাটাকাটি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তো এটা 3-এ নামতে যাচ্ছে, এটাও 3-এ নামতে যাবে। কি করে যাবে? 3 দিয়ে ভাগ যাওয়ার সূত্র তোমরা জানো, যে এই সংখ্যাগুলো যোগ করে নিতে হবে। 5 আর 3 8, 8 2 10, 10 আর 8 18, 18কে যেহেতু 3 দিয়ে ভাগ যায় তাহলে এই পুরো সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যাবে। এটাও যাচ্ছে 3 দিয়ে, তাহলে 3 12 36। এটা 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 1 3, তাহলে 2 আর 3 23, 3 7 21, এখান থাকছে 2, 2 আর 2 22, 3 7 21, 1 আর 8 18, 3 6 18। এবার আবারও 3 দিয়ে ভাগ যাবে, 7 6 13, 13 হাতে 20 আর 1 21, 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 3 4 12, এটা হচ্ছে 3 5 15, তাহলে 2 আর 27, 3 9 27, আর 3 2 6। আবার এটাকে 4 দিয়ে কাটাকাটি হবে, 4 1 4, এখানে 4 দিয়ে কাটলে 5কে 4 1 4, 1 আর 9 19, তাহলে 4 4 আর 16, 16 আর 3 19, 3 আর 2 32, 4 8 32। এবার দেখো এই 37 দিয়ে এটাকে কাটবে, 37 4-এ হচ্ছে 148। তো এখানে এই স্টেপগুলো কাটাকাটি করে এখানে জায়গা কম বলে এখানে দিয়েছি। তো এটা খেয়াল করবে। তাহলে হচ্ছে উপরে থাকছে 4 আর 7, 4 7 28, আর নিচে কিছুই নেই, অর্থাৎ 28 মিটার। তাহলে অতএব আর সমান কত হলো? না, 28 মিটার ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি। এবার আমাদের অর্ধবৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, কারণ যেহেতু আমাদের ওইটা চাষ করতে হবে যে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে অতএব অর্ধবৃত্তের ক্ষেত্রফল πr²/2। এখানে মানটা যদি আমরা বসিয়ে দিই, পাই এর মান 22/7, আর নিচে 2 আছে, আর আর এর মান এক্ষুনি নির্ণয় করেছি, এটা 28 গুণ 28, তাহলে এত বর্গ মিটার। এইখানে আমরা কাটাকাটি করছি না, আর এক লাইন পরে করব। এইটা হচ্ছে মোট এত বর্গ মিটার জায়গা, প্রতি বর্গ মিটারে 32 টাকা। তাহলে এত বর্গ মিটারে কত খরচ হবে? এত ইন্টু 32। তাহলে অতএব মোট খরচ, এক লাইনে করছি, অতএব মোট খরচ। তোমরা অঙ্কটাকে ছোট করার জন্য যত সহজ টেকনিক অ্যাপ্লাই করতে পারো। তাহলে এইটার সঙ্গে আমরা সরাসরি গুণ করে দেবো। তাহলে 22/7, নিচে আছে 2, গুণ 28, গুণ 28, গুণ 32। এই এবার এটাকে আমরা কাটাকাটি করবো, 7 1 7, 4 7 28, 2 1 2, 2 2 4। তাহলে আমাদের উপরে থাকছে কত, মানে টোটাল থাকছে 22 গুণ 28
গুণ 2 গুণ 32, তাহলে এত টাকা খরচ হচ্ছে। এইটাকে গুণ করলে হচ্ছে 39424 টাকা। এই গুণটা তোমরা কিন্তু করে নেবে। তাহলে এটাকে গুণ করলে হচ্ছে 39424 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। যে এবার 11 দাগে খুব ভালো একটা অঙ্ক বলেছে, আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময়ে একবার প্রদক্ষিণ করলো, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়তে 30 সেকেন্ড কম লাগলো। তার মানে বৃত্তাকার মাঠ বরাবর ঘুরেছে, মানে বৃত্তের পরিধি বরাবর ঘুরেছে, অর্থাৎ পরিধি বরাবর যে সময় লেগেছে, ব্যাস বরাবর মানে 2r বরাবর যেতে 30 সেকেন্ড কম লেগেছে। বলেছে তার গতিবেগ 9 মিটার/সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 9 মিটার যায়, হলে স্কুলের মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানে এই যে গতিবেগটা দেওয়া আছে, 1 সেকেন্ডে যদি 9 মিটার যায়, তাহলে 30 সেকেন্ডে কত যাবে? এবং এই যে 30 সেকেন্ডে যে ডিস্টেন্সটা কম হচ্ছে, সেটাই হচ্ছে পরিধি এবং ব্যাসের দূরত্বের পার্থক্য। ধরো এটা হচ্ছে বৃত্তাকার মাঠ, একটু ভালো করে বুঝবে। এইটা হচ্ছে ব্যাস, মানে এটা আর, আর এটা আর, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এটা হচ্ছে ব্যাস। এবার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি কত হচ্ছে 2πr। এখন এই 2πr এখান থেকে শুরু করে এই পর্যন্ত এলো, এবং 2r মানে এই পর্যন্ত গেল। এই যে ডিস্টেন্স কম হচ্ছে, মানে এইটা থেকে এইটা বিয়োগ করলে যে দূরত্ব কম হচ্ছে, সেটার জন্যই 30 সেকেন্ডের পার্থক্য হচ্ছে। 30 সেকেন্ডে প্রথমে সে কত দূর যাবে? না, 1 সেকেন্ডে যায় কত? 9 মিটার। তাহলে রজত 1 সেকেন্ডে যায় 9 মিটার। তাহলে 30 সেকেন্ডে যায় 9 × 30, এত মিটার। 9×3 = 27, 0, 270 মিটার। তাহলে এই যে 270 মিটার, এটা কিসের জন্য হলো? না, এই পরিধি এবং ব্যাসের পার্থক্য, দৈর্ঘ্যের পার্থক্য। কারণ এখানে সময়ের পার্থক্য যেহেতু 30 হয়েছে, তাহলে দৈর্ঘ্যের পার্থক্য কত? 270 মিটার। তাহলে এখানে শর্তানুসারে আমরা লিখতে পারি, শর্তানুসারে 2πr - 2r = 270। এখানে আরটা লিখে দিতে পারো যে আর সমান বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বা আর 2r আমরা কমন নিচ্ছি, তাহলে হচ্ছে π - 1 = 270, বা 2r ইন্টু পাই মানে 22/7 - 1 সমান 270, বা 2r ইন্টু, তাহলে এখানে লসাগু হচ্ছে 7, তাহলে 22 - 7 সমান 270, বা 2r ইন্টু বিয়োগ করলে 15, 15/7 = 270, বা r = তো এখানে দেখো 15 দুগুণে 30, তাহলে এখানে থাকছে 270, আর এই 30/7 নিচে আসবে, তাহলে নিচে 30 থাকছে আর 7টা উপরে চলে যাচ্ছে, 0 0 কাটে, 3 1 3, 3 9 27, তাহলে 7 9 63 এত মিটার। তাহলে যে বৃত্তটা বেরোলো, যে বৃত্তের ব্যাসার্ধটা বেরোলো কত? 63 মিটার। তাহলে অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান, বা স্কুলের মাঠের ক্ষেত্রফল সমান, π × 63 স্কয়ার, এত বর্গমিটার। তাহলে সমান 22/7 গুণ 63 গুণ 63 বর্গমিটার। 7 1 7, 7 9 63, তাহলে হচ্ছে 22 গুণ 63 গুণ 9, এত বর্গমিটার। তো এইটাকে গুণ করে নেবে, এটা গুণ করলে হচ্ছে 12 4 7 4,
12,474 বর্গ মিটার। তাহলে অতএব স্কুলের মাঠের ক্ষেত্রফল সমান 12,474 বর্গ মিটার হলো। তো এই ভিডিওতে আমরা 11 দাগ পর্যন্ত কমপ্লিট করলাম। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।